প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে এসএসসি গণিত বোর্ড প্রশ্ন দিনাজপুর বোর্ড 2025 সালে সেট ও ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই অঙ্কটি সমাধান করব। দেখো এই অঙ্কে এ বি সি ডি এবং আর দিয়ে মোট 5টা উদ্দীপক এসেছে। এই 5টা উদ্দীপক দিয়েই কিন্তু অঙ্কগুলো সমাধান করতে হবে। তো দেখো তো ক নম্বরের জন্য কি উদ্দীপকের কোনো প্রয়োজন আছে? দেখো ক নম্বরের জন্য কিন্তু উদ্দীপকের কোনো প্রয়োজন নেই। তাহলে ক নম্বর আমরা কিভাবে করব? দেখো ক নম্বরে আছে x + 3, y - 5 সমান 5, 3 হলে x, y নির্ণয় করো। দেখো এই অঙ্ক কিন্তু খুবই সহজ। দেখো কিভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। তো প্রথমেই দেওয়া আছে দিয়ে আমরা এই অঙ্কটা সম্পূর্ণ তুলে নেব। দেখো ক নম্বর দিয়ে আমরা অঙ্কটা তুলে নিয়েছি। তো এখন দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। অঙ্কটার দিকে তাকাও। এখানে একটা কমা দিয়ে দেখো প্রতিটা ব্র্যাকেটের ভেতরে 2টা করে খণ্ড আছে, তাই না? তার মানে এইটা আমরা করব এইভাবে যে এর প্রথমটার সাথে এর প্রথমটা নিতে হবে। সমান চিহ্নর আগে যে প্রথমটা আছে সমান চিহ্নর পরেও সেই প্রথমটা নিতে হবে। তো কিভাবে নিবা? দেখো লেখো যে x + 3 = 5, ঠিক আছে, প্রথমটার সাথে প্রথমটা। এবার দেখো এখানে তো 3 আছে, তার মানে 3টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, শুধু x রাখবো সমান 5। দেখো 3কে যখন আমরা সমান চিহ্নর ওই পাশে পক্ষান্তর করব তখন চিহ্ন পরিবর্তন করতে হয়, প্লাস আছে হবে কি -3। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আছে? 5 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে। x এর মান কিন্তু বের হয়েছে। আবার আমরা y - 5 = 3 লিখব, y - 5 = 3 বা y = 3 + 5। দেখো -5 আছে, পক্ষান্তর করলে +5 হবে। অতএব y = 3 আর 5 যোগ করলে কত? 8 হয়। দেখো x এবং y এর মান কিন্তু বের হয়ে গেছে, তাই আমরা লিখব অতএব x, y = 2, 8। এটা হচ্ছে উত্তর। আচ্ছা এবার খ নম্বর দেখো। খ নম্বরে আছে b ইউনিয়ন c গুণ d এবং b ইন্টারসেক্ট p এর পাওয়ার সেট নির্ণয় করো। দেখো এখানে আমাদের কার কার মান লাগছে। দেখো b c d, এখানেও বি সি, তার মানে বি সি ডির মানগুলো লাগছে, এর মান কিন্তু লাগছে না। তার মানে আমাদের বি সি ডির মানগুলো লিখে নিতে হবে। তো প্রথমে আমরা বির মানটা বের করে নিব। খ নাম্বার দিয়ে বি সমান তুলে নিয়েছে। বিতে কি বলছে দেখো, এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স <13। দেখো এখানে এটা অর্থ আছে এক্সের মানটা হবে 13 থেকে ছোট, এক্সের মান হবে 13 থেকে ছোট, কিন্তু সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা। দেখো এখানে আমাদের 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো আমাদের বের করতে হবে। দেখো তার মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11। এই 5টা হচ্ছে মৌলিক সংখ্যা আছে। 13 কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 13 তো নেওয়া যাচ্ছে না। 13 সামনে যে লেস দেন আছে তার নিচে দাগ থাকতো, তাহলে 13 কিন্তু নিতে পারতাম। যেহেতু দাগ নেই তাহলে বাতিল। তার মানে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11। তার মানে বির মান কিন্তু এইটা। তারপর দেখো সির মান দেওয়া আছে। সির মান হচ্ছে 1, 3, 5, 7 এবং ডির মানও দেওয়া আছে। ডির মান হচ্ছে 6, 8। দেখো মান তো আমরা সব পেয়ে গিয়েছি। এখন কি বের করব? প্রথমে আছে বি ইউনিয়ন সি গুণ ডি, তার মানে প্রথমে যে ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে এটার মান আগে বের করে নিব। তো প্রথমে লিখলাম যে বি ইউনিয়ন সি সমান, দেখো প্রথমে বির মান বসায় দাও। বির মান কত? 2, 3, 5, 7, 11। এবার ইউনিয়ন। এবার দেখো সির মান কত? 1, 3, 5, 7। এবার তোমরাই বলো, ইউনিয়ন যদি থাকে তাহলে কি করতে হয়? সবগুলো নিতে হয়, দুই ব্র্যাকেটের মধ্যে যা আছে সব নিতে হবে। 1 হবে, 2 হবে, 3, 5, 7, 11। তার মানে দুই ব্র্যাকেটের মধ্যে যা আছে সব নিতে হবে। এখন মিল যদি থাকে তাহলে একটা নিতে হবে।
যেমন 1 কিন্তু এখানে নাই, তাই 1 নিয়েছি। 2 কিন্তু এর মধ্যে নাই, 2 নিয়েছি। কিন্তু 3 দেখো দুইটার মধ্যে আছে, তাও একটা নিয়েছি। এইভাবে সবগুলো মান নিতে হবে। দেখো বি ইউনিয়ন সির মান তো বের করে ফেলেছে, এখন কি করতে হবে, তার সাথে ডি গুণ করতে হবে। তো এটা আমরা লিখে নেব, অতএব বি ইউনিয়ন সি গুণ ডি। এবার প্রথমে আছে বি ইউনিয়ন সির মানটা বসাবো, যেখানে আছে 1 2 3 5 7 11। এবার একটা গুণ চিহ্ন দেব, দিয়ে ডির মানটা বসাবো। ডির মান হচ্ছে কত, 6,8। আচ্ছা এবার গুণ করতে হবে, দেখো অনেক বড় গুণ হবে। গুণ কিন্তু খুবই সহজ। কিভাবে, দেখো প্রথমে 1-এর সাথে 6 হবে, তারপর 1-এর সাথে 8 হবে, এইভাবে। দেখো 1,6 1,8 হয়ে গেল। এবার 2-র সাথে 2,6 2,8। তারপর 3-র সাথে দেখো 3,6 3,8। তারপরে 5,6 5,8। তারপর 7,6 7,8। তারপর হচ্ছে 11,6 11,8। দেখো সবার শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে উত্তরটা হয়ে গেল। তারপরে আবার বলেছে যে বি ইন্টারসেক্ট সি এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এবার আমাদের বি ইন্টারসেক্ট সি বের করতে হবে, দিয়ে তার পাওয়ার সেটটা বের করতে হবে। তো বি আর সির মান তো আমাদের জানাই আছে, তো এখন বি ইন্টারসেক্ট সি বের করব। দেখো প্রথমে আমরা লিখে নেব যে বি ইন্টারসেক্ট সি, আমরা আবার লিখলে সুবিধা হবে, আবার। তো এখন আমরা বির মানটা বসাবো। বির মান ছিল কি 2 3 5 7 11। তারপর দেখো ইন্টারসেক্ট, এবার সির মান ছিল কত, দেখো 1 3 5 7। তো ইন্টারসেক্ট থাকলে কি করতে হয়, মিলগুলো নিতে হয়। দেখো দুইটার মধ্যে মিল আছে কোনটা, দেখো দুইটার মধ্যে 3 5 7, এখানে আছে 3 5 7, তিনটা মিল আছে, তিনটা নিতে হবে। 3 5 7 মিল ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা নেওয়া যাবে না, যেগুলো মিল নেই সেগুলো বাতিল। তো বি ইন্টারসেক্ট সির মান তো বের হয়ে গেল, এখন আমরা বের করব পাওয়ার সেট। তাই লিখবো অতএব পি অফ বি ইন্টারসেক্ট সি, তার মানে বি ইন্টারসেক্ট সি এর পাওয়ার সেট বের করতে হবে। দেখো আমাদের এখানে বি ইন্টারসেক্ট সির উপাদান কয়টা আছে, 3টা আছে। তার মানে 3টা থাকলে আমাদের 8টা হবে, উপসেট হবে কয়টা, 8টা হবে। তো এটা লেখার জন্য প্রথমে আমরা কি করব, একটা একটা করে লিখব। প্রথমে যদি একটা একটা করে লিখি, তাহলে প্রথমে লিখব 3, তারপরে 5 7। দেখো একটা করে লেখা শেষ, এরপরে দুইটা করে লিখতে হবে। দুইটা যদি লিখি, তার মানে 3-র সাথে 5 হবে, 3,5। দেখো 3-র সাথে 7 হবে, 3,7। 3 দিয়ে কিন্তু আর নেই, এবার 5,7 হয় দুইটা, 5,7। তো 5,7 হয়ে গেলে আর তো দুইটা হচ্ছে না, এখন কি করবো, 3টায় লিখে দিব, 3 5 7। তো 3টা লেখা শেষ হলে তো সবার শেষে একটা ফাঁকা সেট দিবা। তো দেওয়ার পরে এটাকে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব। তার মানে কি, আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। তার মানে বি ইন্টারসেক্ট সি এর পাওয়ার সেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 8টা। এটাই হচ্ছে আনসার। এবার গ নম্বরটা দেখো, গ নম্বর আছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো। আর অন্যটি, দেখো এখানে আর সমান একটা দেওয়া আছে, এইটা আমরা কিন্তু লিখে নিব। তো এখানে এই আর করার জন্য আমাদের এর মানটা দরকার, এখানে এ লেখা আছে, হ্যাঁ, এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্টে, তার মানে এর মানটা কিন্তু এখন লাগবে। প্রথমে আমরা এর মানটা বের করব, তারপর আর সমান লিখে নিব। দেখো এখানে আমরা এ সমান মানটা তুলে নিয়েছি। তো এই মানটার দিকে যদি আমরা তাকাই, তো প্রথমেই বলছে এক্স এলিমেন্ট জেড, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, যেখানে প্লাস মাইনাস উভয় সংখ্যাই নেওয়া যায়। তো এখন এখানে দেখো মাঝখানে এক্স আছে, আবার এখানে আছে দেখো -3 লেস দেন সমান, তার মানে -3 নেওয়া যাবে, সমান আছে। কিন্তু এখানে পরে যে 3 আছে, এই 3 কি নেওয়া যাবে না,
তার মানে এক্সের মান হবে -3 থেকে 3 এর আগ পর্যন্ত, মানে 3 নেওয়া যাবে না, 3 এর আগের সংখ্যা মতো নেওয়া যাবে। তো সংখ্যাগুলো কী কী দেখো, প্রথমে আমরা লিখব -3 থেকে তারপরে হবে -2 -1 তারপর 0 1 2। 3 কিন্তু নেওয়া যাবে না, তার মানে আমাদের এর মান হচ্ছে -3 -2 -1 0 1 2, এগুলো হচ্ছে এর মান। এবার লিখে নিব যে আর এর মান। আর এর মান কী ছিল দেখো, আর এর মান ছিল x, y such that x এলিমেন্ট a y এলিমেন্ট a এবং y + 1 = 2x। এটা কিন্তু আর এর একটা শর্ত। এবার আমরা লিখব আর এর শর্ত হতে পাই, শর্ত হতে পাই। আর এর শর্তটা কি দেখো, এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে শর্ত, কি আছে y + 1 = 2x। তো এই অঙ্ক সবসময় আমরা y এর মান বের করব, সেই জন্য শুধুমাত্র y থাকবে এই পাশে, আর 1টাকে আমরা পক্ষান্তর করে এই পাশে দিয়ে দিব। তার মানে 2x প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস। তো y সমান আছে 2x - 1। এখন কি করব, এখানে আমরা একটা খোপ কাটবো। দেখ এখানে মোট সংখ্যা আছে 1 2 3 4 5 6, তার মানে 7টা ঘর হবে। 1 2 3 4 5 6 7। দেখো 1 2 3 4 5 6 7টা ঘর হয়েছে। তো 7টা ঘরের প্রথম ঘরে আমরা লিখব হচ্ছে x, আর দ্বিতীয় ঘরে লিখব হচ্ছে y। তো এই x এর ঘরে এখানে যে মানগুলো আছে সবগুলো লিখে দিব। দেখো প্রথমে আছে -3, তারপরে -2 -1 0 1 2। এবার y এর মানটা কিভাবে বের করবা, দেখো এখানে একটা শর্ত আছে, এই শর্ত দিয়ে আমরা y এর মানটা বের করব। তো কিভাবে দেখো, আমরা পাশে রাফ করছি, রাফ করে করে বের করব। এখানে আমরা প্রথমে লিখে নেব যে y = 2x - 1। তো এখন আমরা y এর মান বের করব। তো y এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, x এর যে মানগুলো আছে মানগুলো বসাতে হবে। দেখো প্রথমে আছে x এর মান -3, এই যে 2 এখানে যে x আছে, x এর জায়গায় আমরা -3 বসাবো, তাহলে কত হবে দেখো। তো প্রথমে আমরা 2 বসালাম, তারপরে x এর মান হচ্ছে -3 বসালাম, এবার -1। এবার দেখো 2 আর 3 গুণ করতে হবে, তাহলে 3 দুখানে 6, তার মানে -6 -1। যখন দুইটা আগে মাইনাস হয় কী করতে হয়, যোগ করতে হয়। দেখো -6 আর -1 যোগ করলে হবে -7 হবে, তার মানে এখানে হবে -7। এখন যদি তুমি 2 বসাও তাহলে কত হবে, সেটা যদি 2 হতো তাহলে কত হতো, 2 দুখানে 4, তার মানে এখানে 4 হতো। এবার 4 আর -1 মানে -4 আর -1 যোগ করলে কত হয়, -5 হতো, তার মানে এটা হচ্ছে -5 হতো। এবার ধরো -1 যদি বসাতে তাহলে কত হতো, এটা ধরো -1, এটা কত এখন -1। এবার 2 সাথে -1 গুণ করলে -2 হতো, আর পাশে তো -1 আছেই, তাহলে -1 আর -2 যোগ করলে কত, -3 হতো, তার মানে হতো কি -3, তার মানে এটা হতো -3। আচ্ছা এবার দেখো, এখন যদি আমরা এই এক্সের জায়গায় 0 বসাই, তার মানে 2 × 0 -1, তাহলে কত হতো, 2 সাথে 0 গুণ করলে 0 হয় -1, এবার 0 থেকে -1 বিয়োগ করলে -1 হতো, তার মানে উত্তরটা হবে -1। এবার যদি আমরা এক্সের জায়গায় 1 বসাই, শুধু এখানে 1 বসাই, তার মানে 2 অক্ষে 2 হতো। বা 2 থেকে যদি -1 বিয়োগ করা হয় তাহলে কত হতো, শুধু 1 হতো, তার মানে এটা হবে 1। এবার যদি 2 বসানো হতো, এই 1-এর জায়গায় যদি 2 বসানো হতো তাহলে কত হতো, 2 দুখানে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3 হতো, তার মানে এটা হবে 3। তারপর সবগুলো মান কিন্তু বের হয়ে গেছে। এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা যে y এর মানটা বের করলাম, সেই y এর মানগুলো কি সবই এর মধ্যে আছে, তা কোন মানগুলো নেই, দেখো এখানে অনেক মানই নেই, -7 -5 আর 3, এই তিনটার কিন্তু একটাও কিন্তু এর মধ্যে নেই। যেগুলো নেই সেগুলো বাদ দিতে হবে। তো বাদ কিভাবে দিবা, দেখো আমরা এখানে লিখব যেহেতু -7 -5 3
এগুলা কিন্তু এর উপাদান নয়, সেজন্য এলিমেন্ট দিয়ে কেটে দিতে হবে। সেহেতু এগুলো সব হচ্ছে, যেগুলো নেই এগুলো সব কার উপাদান নয়, আর এর উপাদান নয়। তো এগুলো কীভাবে লিখবো দেখো, এখানে লিখবো -3 -7, তারপরে -2 -5, এখানে ধরছেন আমরা নিচে লিখে দিলাম। তারপর হচ্ছে এই যে এইটা 2, 3, এগুলো কার উপাদান নয়, এগুলো হচ্ছে আর এর উপাদান নয়। তো এগুলো তো সব বাদ হয়ে গেল, তাহলে আর এর মান কোনগুলো দেখো এবার লিখবো। অতএব আর সমান, যেগুলো বাদ হয়েছে সেগুলো বাদে লিখতে হবে। তাহলে উত্তর হবে এইটা হবে, এইটা হবে, এইটা হবে। কত হবে দেখো, -1, -3, তারপর হচ্ছে 0, -1, তারপর হচ্ছে 1, 1। দেখো এই তিনটা হচ্ছে উত্তর হবে। তো আর এর মান তো বের হয়ে গেল। এখানে আরেকটা কথা বলেছে, দেখো এখানে বলা হয়েছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ, এখন তার ডোমেন নির্ণয় করতে হবে। তো ডোমেন আমরা কীভাবে নির্ণয় করব, তো লিখব যে ডোমেন আর সমান, দেখো ডোমেন কোনগুলো, এখানে যে দেখো প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথমটা হচ্ছে ডোমেন, এই যে প্রথমটা হচ্ছে কি ডোমেন, আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। তার মানে ডোমেন হবে -1, 0, 1। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।